নমস্কার, আমি আজকের এই ভিডিওতে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলোর বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান GE-1 বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GE-1 এর সিলেবাসটা আমি আজকে বলবো। GE-1 থার্ড সেমিস্টার বিএ থার্ড সেমিস্টার GE-1 পলিটিক্যাল সায়েন্স সাজেশন আজকে আমি এই ভিডিওতে বলবো। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। 15-র একটা লিখতে হবে, 10-এর একটা লিখতে হবে, 5 নম্বরের একটা লিখতে হবে, শর্ট কোশ্চেন 10টা লিখতে হবে। শর্ট কোশ্চেন 10টা, 15 নম্বরের একটা, 5 নম্বরের একটা, 10 নম্বরের একটা, 3টা করে কোশ্চেন থাকবে। 15-র 3টা থাকবে, 10-এর 3টা থাকবে এবং 5-এর 3টা থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে 3টা করে থাকবে, একটা করে লিখতে হবে। 15-র 3টা থাকবে, একটা লিখবে। 10-এর 3টা থাকবে, একটা লিখবে। 5 নম্বরের 3টা কোশ্চেন থাকবে, একটা লিখবে। আবার শর্ট কোশ্চেন 10টা থাকবে। শর্ট কোশ্চেন 10টায় MCQ টাইপ হতে পারে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, এইরকম এক কথায় উত্তর দাও আসতে পারে। এইরকম শর্ট কোশ্চেন 10টা আসবে। তা যারা CBPBU BA প্রোগ্রাম বা GE-1 যেটা GE-1 থার্ড সেমিস্টার GE-1 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে সাজেশন, আমি সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রয়েছে, যাদের GE-1 রয়েছে থার্ড সেমিস্টারে, তাদের উদ্দেশ্য বলছি, তোমরা যে প্রশ্নগুলো পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়বে, রাষ্ট্রবিজ্ঞানের জন্য পড়বে, 15 নম্বর মার্কস 15। 15 নম্বরের জন্য কোন ধরনের প্রশ্নগুলো পড়বে শুনে নাও। 1 নম্বরে পড়বে, সিরিয়াল নাম্বার 1 পড়বে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্যসমূহ, উদ্দেশ্যসমূহ, নীতিসমূহ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য, নীতিসমূহ আলোচনা করো। লক্ষ্য, উদ্দেশ্য, নীতিসমূহ আলোচনা করো। বা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস আলোচনা করো। বা আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি, অথবা আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস, বা আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, লক্ষ্য এবং নীতিসমূহ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জ থেকে আমি যে 3টা প্রশ্ন বললাম, এখান থেকে যে কোনো একটা 15 নম্বরে আসবে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির, এক কথায় উৎপত্তির ইতিহাস আলোচনা করো। বা সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতিসমূহ আলোচনা করো। 15 নম্বর কমন পড়বে, সম্মিলিত জাতিপুঞ্জ থেকে একটা আসবে এখান থেকে। আর পড়বে সাধারণ সভার গঠন, ক্ষমতা, কার্যাবলী। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন, ক্ষমতা, কার্যাবলী, এটা তোমরা 15 নম্বরের জন্য পড়বে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি, সম্মিলিত জাতিপুঞ্জের নীতি, উদ্দেশ্য এবং লক্ষ্যসমূহ আলোচনা করো। সঙ্গে পড়তে হবে সাধারণ সভার গঠন, ক্ষমতা, কার্যাবলী। আর পড়বে নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলীটা পড়ে নেবে। আর সঙ্গে পড়বে ইউনেস্কোর উদ্দেশ্য, গঠন, কার্যাবলী। ইউনেস্কো এর উদ্দেশ্য, গঠন, কার্যাবলী। 15 নম্বরের মধ্যে যদি তোমরা এই কটা পড়ে নাও, আশা করি যে কোনো একটা লিখতে হবে, তো এখান থেকে কমন পেয়ে যাবে, একটা এখান থেকে পাবে। ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জ, এখান থেকে 15 নম্বর পাবে। আর 10 নম্বরের জন্য যেগুলো পড়তে হবে তোমাদের, 10 নম্বরের জন্য প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্য। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য, উদ্দেশ্যটা পড়বে। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য পড়বে, উদ্দেশ্য পড়বে, বা অনেক সময় লক্ষ্য, উদ্দেশ্য আসতে পারে, বা উদ্দেশ্য, নীতি আসতে পারে। উদ্দেশ্য, নীতি উল্লেখ করো।
যে কোনো একটা আসলো না। লক্ষ্য উদ্দেশ্য নীতির মধ্যে যে কোনো দুটো দিয়ে প্রশ্ন হতে পারে। আর 2 নম্বর সিরিয়াল নম্বর পড়বে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী, এটা পড়ে নিতে পারো। এটা পড়বে তোমরা 10 নম্বরের জন্য। 10-এর এগুলো 10-এর সমৃদ্ধ জাতিপুঞ্জের লক্ষ্য উদ্দেশ্য, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী। 3 নম্বর যেটা পড়বে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, এটা 10 নম্বরের জন্য পড়তে পারো। আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী। আর 4 নম্বর যেটা পড়তে হবে ইউনেস্কোর গঠন উদ্দেশ্য। ইউনেস্কোর গঠন উদ্দেশ্য কার্যাবলীটা 15 যেমন গুরুত্বপূর্ণ, 10ও তেমন গুরুত্বপূর্ণ। ইউনেস্কো 10ও আসতে পারে, 15 আসতে পারে। তোমরা একভাবে পড়ে নিবে, 15 পড়া থাকলেই 10-এ পাবে। শান্তি রক্ষার প্রক্রিয়াগুলি আলোচনা করো। 5 নম্বর পড়বে শান্তি রক্ষার প্রক্রিয়াগুলি আলোচনা করো। তাহলে 10 নম্বরে কী বললাম? সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য উদ্দেশ্যসমূহ নীতিসমূহ আলোচনা করো। সাধারণ সভার গঠন ক্ষমতা কার্যাবলী, নিরাপত্তা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী, ইউনেস্কোর উদ্দেশ্য গঠন কার্যাবলী, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস আলোচনা করো। এগুলো 15-এর জন্য। 10-এর জন্য বললাম সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য উদ্দেশ্য বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী। পড়তে হবে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী। পড়তে হবে ইউনেস্কোর গঠন উদ্দেশ্য কার্যাবলী। পড়তে হবে শান্তি রক্ষার প্রক্রিয়াগুলি আলোচনা করো। আর 5-এর জন্য যেগুলো পড়তে হবে, 5-এর জন্য পড়বে 1 নম্বর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গঠন ও কার্যাবলী। 2 নম্বর পড়বে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ও ব্যর্থতা। সাফল্য ব্যর্থতা পড়তে পারো, ব্যর্থতা। বা 3 নম্বরে পড়বে শান্তি রক্ষার প্রকৃতি, এটা ইম্পর্টেন্ট। শান্তি রক্ষার প্রকৃতি উল্লেখ করো। পড়তে পারো আন্তর্জাতিক বিচারালয়ের গঠন উল্লেখ করো। 5 নম্বরের জন্য পড়বে ওসি পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী। অনেক সময় এমন করে আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের নীতি উল্লেখ করো, 5-এ দিয়ে দিল। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য উল্লেখ করো বা সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্যসমূহ উল্লেখ করো। যে কোনো একটা, হয় নীতি, লক্ষ্য বা উদ্দেশ্য, যে কোনো একটা দিয়ে প্রশ্ন হলো, তখন সেটা 5 নম্বরে হবে। ইউনেস্কোর উদ্দেশ্যগুলি উল্লেখ করো, সেটা 5-এ হতে পারে। 5 নম্বরে আসতে পারে ইউনেস্কোর গঠন উল্লেখ করো, বা ইউনেস্কোর কার্যাবলী উল্লেখ করো। শুধু একটা, হয় কার্যাবলী, নাহলে গঠন, নাহলে উদ্দেশ্য, যে কোনো একটা দিয়ে প্রশ্ন হলে সেটা 5 নম্বরের হবে। আর টিকা পড়তে পারো WHO, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, UNESCO ইউনেস্কো সম্পর্কে টিকা পড়তে পারো। আর IMF এগুলো পড়তে হবে। এগুলো টিকা হিসেবে পড়বে। মানে 15 বা 10-এর যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে যদি সিঙ্গেল একটা করে করে দেয়, যেমন ধরো ইউনেস্কোর উদ্দেশ্য উল্লেখ করো বা ইউনেস্কোর কার্যাবলী উল্লেখ করো, সেখানে 5 নম্বরে হতে পারে। আর যেগুলো টিকা বললাম ILO ইউনেস্কো, এগুলো পড়ে নিতে হবে। আশা করি তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, GE-1 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্য করে বলছি, রাষ্ট্রবিজ্ঞান BA থার্ড সেমিস্টার GE-1 এর সাজেশন 15-10 পাস, এখান থেকে কমন পাবে। ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন প্রশ্ন এখান থেকে কমন পাবে। তোমরা 10-এ লিখতে পাবে, 15 লিখতে পারবে, 5 নম্বরে লিখতে পারে। আর 1 নম্বরের শর্ট কোশ্চেন, হয়তো কোনো পুরো নাম আসলো, IMF-এর পুরো নাম, ILO-র পুরো নাম, ইউনেস্কোর পুরো নাম, বা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম, এগুলো, বা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন, এই ধরনের প্রশ্নগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, 1 নম্বরের জন্য এগুলো পড়বে। পুরো নাম, মানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা থেকে শুরু করে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের নাম, এগুলো শর্ট কোশ্চেনে পড়বে। ইউনেস্কোর 2টি কার্যাবলী উল্লেখ করো, ইউনেস্কোর 2টি উদ্দেশ্য উল্লেখ করো, ইউনেস্কোর পুরো নাম কি, এগুলো। ঠিক আছে, এগুলো WHO কী বা হুর উদ্দেশ্য কী, এগুলো পড়বে। তা এইভাবে বলছি তোমাদের যে CBPBU কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির BA থার্ড সেমিস্টার GE-1 রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স
যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের আজকে আমি ইম্পর্টেন্ট থার্ড সেমিস্টার GE-1-এর থার্ড সেমিস্টার GE-1-এর একটা সম্ভাব্য আমি সাজেশন তোমাদের দিয়ে দিলাম। এটা ফলো করে পড়ো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে, এখান থেকে লিখতে পাবে। ভালো করে পড়বে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা হয় পড়তে বসে বা কোনো নোটস নিয়ে, পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি, BA প্রোগ্রাম বলো, BA অনার্স বলো, BA অনার্স কিংবা BA প্রোগ্রাম, সোশিওলজি কিংবা পলিটিক্যাল সায়েন্স, যদি কোনো নোটস, সাজেশনস, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কোনো সমস্যা হয় লিখতে, যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আমি ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ হলো, রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।